পেপারে যেমন দেখতে পাই। তাজ্জব ব্যাপার, ঝড়ে উপড়ে পড়েছিল এই বটগাছটি, তারপরে রাতারাতি সোজা হয়ে দাঁড়ালো এবং তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য দাসপুর 2 ব্লকের একেবারে এই শ্রীরামনগর এলাকায় রাস্তার পাশে যে কামালপুর দুবরাজপুর রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে এই বটগাছটি ছিল। পরশু ঝড়ে এই বটগাছটি একেবারে উপড়ে পড়ে, কোথায় কীভাবে পড়েছিল দাদা? পরশুর দিন সন্ধ্যা 5টা নাগাদ হ্যাঁ হঠাৎ করেই প্রচণ্ডভাবে ঝড় আসে এবং একটা এলাকা ধরে ঝড়টা বয়ে যায়। সেই প্রচণ্ড ঝড়ে এই বটগাছটি সমভাবে মাটি সহ তার গোড়া শুদ্ধ উৎপাটিত হয় এবং আমাদের এই যে রাস্তায় পড়ে রাস্তা দুটিকে দুটো রাস্তা, মেন পিচ রাস্তা এবং এই যে সাব রাস্তাটা আছে পিচ ঢালা, এই তোমার ঢালাই রাস্তা, এই দুটি রাস্তাকেই ব্লক করে দেয়। এদিকে গাড়ি ওদিকে গাড়ি, মানুষজন যাতায়াত বন্ধ হয়ে যায়। ফলে এলাকার মানুষজন রাস্তা পরিষ্কার করার জন্য ডালপালাগুলিকে কেটে নেয়। সব ডালপালা, বড় ডালপালাগুলিকে কাটতে না পারায় রাত্রিতে ওইভাবেই রাস্তার উপর গাছটি পড়ে থাকে। পরের দিন ভোরবেলায় রাস্তা পরিষ্কার করার জন্য এলাকার মানুষজন যে গাছ কাটা করাত মেশিন এনে গাছটি কাটতে থাকে, গাছের ডালগুলিকে। বড় ডালগুলি কাটার পরে শেষ যে ডালটি, বড় ডাল কাটার সঙ্গে সঙ্গে যারা যেখানে ছিলেন, যে গাছটি কাটছিলেন এবং যারা আশেপাশে যে প্রতিবেশীজন ছিলেন, তারা দেখেন যে অবাকভাবে, অদ্ভুতভাবে গাছটি শেষ ডালটি, যে মোটা ডালটি কাটার সাথে সাথে গাছটি মানে তুরন্ত গতিতে গাছটি সোজা হয়ে যায় এবং পূর্ব অবস্থায় ফিরে আসে। সেই যে শিকড় সহ যে উপড়ে গিয়েছিল তার গোড়াটি, পরে আর বোঝাই যায় না যে গাছটা আগামীকাল এইভাবে রাস্তায়, একবারে রাস্তার সমতলে পড়েছিল। এটা আর বোঝাই যায় না যে গাছটি স্বাভাবিক অবস্থায় আগে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে যায় কাণ্ডটি। ডালপালা তো ইতিমধ্যেই কাটা হয়ে গেছিলো, আমি বলেছি রাস্তাটি পরিষ্কার করার জন্যে। এইটা আমাদের এই এলাকায় একটা বিস্ময়ের সৃষ্টি করে যে একটা গাছ যে প্রায় 25 ফুট 30 ফুটের মতো যে কাণ্ডটি, তারও একটা ওজন আছে, কিন্তু সেই ওজনটিকে নিয়ে গাছটা কিভাবে আবার স্বাভাবিক অবস্থায়, পূর্বের অবস্থায় ফিরে গেল, দাঁড়িয়ে পড়লো, এইটা আমাদের এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে। কি মনে করছেন, কেন হয়েছে এটা? এটা হতে পারে এমন যে হচ্ছে শিকড়গুলো মাটির সঙ্গে এত টান ধরে রেখেছিল যে ঝড়টা মানে গাছটাকে পূর্ব দিকে ফেলে দিলেও তার শিকড়গুলোর মধ্যে একটা টান ছিল মাটির সঙ্গে। সেই তার স্থিতিস্থাপক একটা অবস্থা প্রত্যেক বস্তুরই থাকে। পরে যখন হচ্ছে যে মাথাগুলো হালকা করে দিয়েছে এবং সেই জায়গায় মানে তখন সেই শিকড়গুলো মাটির সঙ্গে যে যেগুলো ধরেছিল, যেগুলো ছিঁড়ে গেছিলো, যেগুলো ধরেছিল সেইগুলোই হয়তো সেইটাকে টেনে তুলে দেয়। এবং অনেকে এলাকার এটা মানে একটা বিস্ময়কর ব্যাপার, বা অনেকেই অনেক কিছু বলছেন। হ্যাঁ, সেটা হয়তো এটা আমরা চোখে তো দেখিনি, এটা বিজ্ঞানসম্মত কথাও নয়। হ্যাঁ, কেউ বলেছেন এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন একেবারে এখনো ইত্যাদি, কিন্তু এটা যারা অভিজ্ঞ, যারা গাছ কাটে, তারা বলছে যে এটা কিন্তু কোনো অস্বাভাবিক বটে, কিন্তু খুব অস্বাভাবিক ব্যাপার নয়। এটা এরকম হয়েই থাকে নাকি? হ্যাঁ, যে মাটির সঙ্গে গাছটা উপড়ে পড়ে গেলেও মাটির সঙ্গে গাছের একটা শিকড়ের টান থাকে, সেই টানে ওটা গাছটা উঠে দাঁড়িয়েছে। তবে এটা খুব স্বাভাবিক তো নয়, তাই মানুষের কাছে একটা বিস্ময়ের সৃষ্টি করেছে। আমাদেরকেও। বাকি গাছটি কাটবেন নাকি? না, বাকি গাছটির কোনো সম্ভাবনা নেই, বরং ওটাকে যত্ন করে ওকে যাতে আরো ও আবার ডালপালা মিলতে পারে। বটগাছ আমাদের শুধু যে শীতলতা দেয় তা নয়, অনেক মানুষ এখানে জিরোতো, গরমের দিনে বিশ্রাম নিত। সেই জায়গায় দাঁড়িয়ে গাছটি যাতে স্বাভাবিক অবস্থা আবার আগের মতো ডালপালা মিলতে পারে, সেই গাছটিকে যত্ন নেবেন। হ্যাঁ, সেই প্রত্যাশা এলাকার মানুষ করছেন এবং ওখানে গোড়ায় মাটি দিয়ে আরো যত্ন করে যাতে গাছটা ভালো থাকে এবং ডালপালা মিলে, সেই আশায় আমরা প্রত্যাশায় রইলাম। কারণ গাছ আমাদের মা, গাছ আমাদের শীতলতা দেয়, আমাদের অক্সিজেন দেয়, আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের প্রাণবায়ুকে সচল রেখেছে। স্বভাবতই এই গাছটা আবার পূর্বের অবস্থায় আস্তে আস্তে ফিরুক, এই আশা রাখছি। কালকে কে দেখেছিল ঝড়ে? আপনারা দেখেছিলেন? কি দেখেছিলেন পরশু ঝড়ে? আমরা থাকি। আপনারা ছিলেন? আপনি দেখেছেন? কি দেখলেন?
যে কালকে সকালবেলা যখন আমি যাই ভোরবেলা উঠে তখন লম্বা হয়ে পড়েছিল, তারপরে একটা ডাল কাটার পরেই উঠে দাঁড়িয়েছে। আমি দেখছি। গাছটা এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, তাই আর তো? এই সোজা এই দিকেই পড়েছিল, এই দিকেই পড়েছিল, এই সোজাই পড়েছিল, এই সোজাই পড়েছিল। হ্যাঁ, এই সোজা পড়েছিল, ভোরবেলা দেখে গেছি। আমার ফোন পর্যন্ত ওখানে দাঁড়িয়ে ছিল তখন বলো গাছ বলো বলো বললে কিছুই নয়, বললে বলো মোটামুটি এই যে এই বলো 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 যে গাছটা দাঁড়িয়েছে সবাই দেখেছে, গাছটা পড়লো, এই গাছটা যে উঠে গেল, এটা তো সাধারণ মানুষের একটা দেখার জিনিস। এটা কি জিনিস হলো, এটা বৈজ্ঞানিকরা যুক্তি দিয়ে বলতে চাচ্ছে গাছ একটা পড়ে গেল, সেই গাছটা আবার সোজা হয়ে দাঁড়ালো। এই কত কুইন্টাল গাছটার ওজন, এটা কি করে দাঁড়াতে পারে? তাহলে এই 10-20 কুইন্টাল গাছ থেকে তুলে নেবে। একেবারে এই বট গাছটি কিন্তু ঝড়ে উপড়ে পড়েছিল, একেবারে সমূলে এই রাস্তার উপর পড়েছিল। তারপর কিছু ডালপালা কাটতেই মাথা হালকা হয়ে যায় এবং সোজা হয়ে উঠে যায়। এবং এটি নিয়ে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে কীভাবে একটি উপড়ে পড়া গাছ, এত বড় গাছ, উপড়ে পড়া গাছ, ডালপালাগুলো কেটে দিতেই সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এটা তো শুয়ে পড়ে থাকারই কথা। যুক্তিবাদীরা তারা এসেছিলেন, যুক্তিবাদীরা জানালেন যে গাছটি পুরোপুরি উপড়ে পড়েনি, বেশ কিছু শিকড় তখনও মাটিতে ছিল। এর অন্য দিকটি শিকড়টি প্রচণ্ড ঝড়ে উপড়ে পড়ে, ওই শিকড়গুলি মাটির থেকে আলগা হয়ে যায়, উপড়ে পড়ে। তার ফলে এখানে রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ে যায়। তারপরে ডালপালাগুলি কিছু কেটে দিতেই মাথা হালকা হয়ে যায় এবং মাটিতে লেগে থাকা যে শিকড়গুলির টানে আবার গাছটি সোজা হয়ে থাকে। এটি অলৌকিক কিছু নয়, কিন্তু অলৌকিক না হলেও এই বট গাছকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বিস্ময়ের সৃষ্টি হয়েছে। অনেকেই অনেক রকম মন্তব্য করছেন। ঘাটাল মহকুমার কামালপুর এলাকা থেকে আমি ছিলাম রবীন্দ্র, স্থানীয় সংবাদ। আপনার কি মনে হচ্ছে, এটা কি অলৌকিক কিছু? অলৌকিক আর কোনো মনে সেতে? হচ্ছে কোনো একটা হবে, মানে ওই যে ডালপালাগুলো ছিল এবং মাটিটা হালকা হয়ে গেছে, হ্যাঁ, হালকা হয়ে যেতেই মনে হচ্ছে উপর দিকে উঠে গেছে। হ্যাঁ, এইটাই আমার মনে হচ্ছে, বিশেষ করে ভারী আছে, তারপরে মাটিটা হালকা হয়েছে। অলৌকিক বলে কিছু আছে নাকি আমি তো বলতে পারছি না, ওইটাই হচ্ছে মেন সমস্যা। কিছু বলবে? না না না, আচ্ছা। Thank you.